আর অন্য টিকটকার কো পাছায় আঙুলও দেয়। কখনো কারো মুখে যদি আমার নামে খারাপ গল্প শুনো তাইলে বুঝে নিবা এক সময় তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। দেখেন বাজান, দিন শেষে সবাই তার নিজেরটা নিয়েই ভাবে। একটু উপরে উঠতে গেলে কাছের মানুষগুলোই ধরে রাখে, কিছু একটা করতে গেলেই সমালোচনা করে, আবার দিন শেষে সাকসেস হলে তারাই জ্বলে পুড়ে মরে। যে যত কথাই বলুক না কেন আমি বলতে বাধ্য, আপন মানুষই বেশি ক্ষতি করে। দিন শেষে আপন মানুষগুলাই বেঈমানের রূপ ধরে। আমরা সবাই জানি ওমর ভাই লাইকি এন্ড টিকটক ইউজ করছে শুরু থেকে, বাট আমার জানা মতে তার মেন লক্ষ্য ছিল ইউটিউব। যারাই ফানি ভিডিও মেক করতেছে তাদের মধ্যে মোস্ট অফ দা মানুষই শর্টস ভিডিও মেক করতেছে। যেহেতু শর্টস ভিডিও ক্রিয়েট করতেছে তো সব প্ল্যাটফর্মে আপলোড দিবে, এটাই স্বাভাবিক। সে টিকটক করলেও তার মাথায় ঘিলু আছে, তোদের মতো গোবরবর্তী আর হিংসা না। দিন দিন মানুষের মন থেকে উঠে যাইতাছে, মনে হয় একটু বেশি উচিত কথা বলি। আর সে ওইসব টিকটকারদের নিয়ে এইসব কথা বলছে যারা ক্রিঞ্জ ছড়াচ্ছে। আসলে বুঝলাম না তোদের এত চলতেছে কেন? তার সফলতায় হিংসা হচ্ছে নাকি ওমর ভাইয়ের কোনো কথা তোদেরও গায়ে লেগে গেছে? এটাও হতে পারে। টিকটক দিয়ে আমার জীবন শুরু, তাই কি এখন আমি ইউটিউবের গুরু। দেখেন, একজন টিকটক বা লাইকি থেকে স্টার্ট করে সে যদি ইউটিউবের কিং হতে পারে, এটা তো সে ভালো কিছুই করতেছে। খারাপ জায়গা থেকে ভালো পরিচিত নিয়ে ভালো কিছুই করতেছে। তাই বলেই কি তোদের পাশে আগুন জ্বলতেছে? সে একা কি করতে পারে দেখাই দিতেছে। সে তোদের ভিডিওতে এবং লাইফে কতটা গুরুত্বপূর্ণ ছিল এটাও বুঝাই দিতেছে। সেটাই, নবাবের মতোই জীবন যাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবেই। একা টাইগারের মতো রাজত্ব করতেছে, ওদের মতো বস্তির কুত্তা হয়ে থাকতেছে না। সে যা করতেছে তার নিজের প্রচেষ্টায় করতেছে, তার সফলতায়ও অনেক হার্ডওয়ার্ক জড়িয়ে আছে। ডগি অন পাওয়ার আর্মি ওরফে টিকটকের প্যারেন্ট। গাইস, এখানে কি যারা নিজেদেরকে ওমর অন ফায়ার আর্মি বলে তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে? আমার তো এমনই মনে হচ্ছে, যদিও এটা নিয়ে আমি শিওর না, বাট এটা হলে তাদের পেছন কি আর থাকবে? ওমরের ভাই ব্রাদারের কাছে ঠাপ খাইতে খাইতে শেষ হয়ে যাবে। বাংলাদেশের এক নাম্বার টিকটকার ওরফে ডগি অন পাওয়ার পাওয়ার পাওয়ার। এমন ভাবে উঠে পড়ে লেগেছে, ওমর ভাইকে নিয়ে যা তা বলতেছে। মানে ভাই একবার চিন্তা করো, ওমর ভাইকে কুত্তার সাথে তুলনা করছে। নিজের মানুষগুলো যে এত ভয়ানক হতে পারে এরাই প্রমাণ করে দিয়েছে। তোর বেটা কপালটা ভালো, তুই জায়গায় জায়গায় মার খাস ঠিকই, কিন্তু কেউ তোর ভিডিও করে না। তাইলে তোর মামুনের মতো অবস্থা হয়ে যেত। দেখ ভাই, তোদের মাথায় যে গুয়ার গোবর আর পাছায় যে ব্রেন, এটা মানুষের সামনে এভাবে দেখাইস না। কে কোন দিক দিয়ে মাইর দিবে কিছুই বুঝতে পারবি না। লজিক দিয়ে কথা না বলে ফাপড় নিস না। উল্টা পাল্টা মিথ্যা অপবাদ দিয়ে কি লাভ? পুষ্টির অভাব হলে ভিটামিন খা, তারপরে এরকম আপলামি করিস না। তো hey guys, this is তামিম, ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম। আশা করি এতটুকু দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। চলো আর আজাইরা কথা না বলে ভিডিও দেখতে বসে পড়ি। আচ্ছা ঠিক আছে। নিজেই নিজেকে একটা ভ্যান তৈরি করেছি। দেখেন, এক সময় যদিও ওমর নিজেকে ব্র্যান্ড বলছে, সে এখন এটা বুঝতে পারছে। তার জন্যই বলতাছে তাকে আর ব্র্যান্ড না বলতে, কারণ মানুষ কখনো ব্র্যান্ড হতে পারে না, এটা সেও বুঝছে। সবার সামনে এসে ক্লিয়ারও করেছে। তারপরও ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আগের কথাগুলো টেনে আনতেছে। পরিশ্রম করে নিজেকে এমন তৈরি করেছে, তাই এখন সেটা নিয়েও হিংসা করছে। আমি অর্ডিনারি সাধারণ মানুষ, আমি এলাম একজন সাধারণ মানুষ, তোমাদের সবার বন্ধু বান্ধব ভাই দাদা, ঠিক আছে? আরে ভাই ব্রেন কোয়েন না ভাই, আমি কোনো তারপরও কিছু ব্রেনলেস পোলাপাইন এটা নিয়েই আপলামি চালাবে। আগের ভুলগুলো শুধরে নিয়েছে, তারপরও সেটা নিয়ে পচাইতে চাইতেছে। কিন্তু তারা হয়তো জানে না আগুনে পেট্রোল মারলে আগুনের পাওয়ার আরো বেড়ে যায়। ওমর ভাই কখন না জানি তোদের পিছে ঠান্ডা মাথায় আগুন জ্বালিয়ে দেয়। আমার নামে ফেক পেজ চালান তাদের নামে কিন্তু আমি মামলা করে দেব। গাইস, তোমরাই বলো, সে সারাদিন কষ্ট করার পরে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিও থেকে সে ইনকাম না করে অন্য কেউ ইনকাম করলে কেমন লাগবে? তারপরও প্রথম দিকে ওমর ভাই কাউকে কিছু বলে নাই। সে বলেছিল যে যা করতেছে করুক, আমার ভিডিও থেকে যদি কারো কয়েকটা টাকা ইনকাম হয় তাইলে হোক। কিন্তু সে নিজে যখন পেজ খুলতে যাচ্ছিল, সেই আগে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল তারা এখানে কপিরাইট মারতেছে। ভাই তোমরা নিজেরাই চিন্তা করে দেখো যে তোমাদের কন্টেন্ট দ্বারা যদি তোমাদেরকে কপিরাইট দেওয়া হয় তাইলে কেমন লাগবে? আশা করি ভালো লাগবে না, তারও লাগে না। ফেক পেজ যদি তার নিজের পেজই নষ্ট করে দেয় তাহলে সে ফেক পেজ গুলো রাখবে কেন? বাহ, এটা নিয়েও কথা বলতেছে। কাছের ফ্রেন্ডের সফলতায় এর আগুনের মতো জ্বলছে। আরে কাছের মানুষের সফলতায় এদের আগুনের মতো জ্বলছে। ওমরের আর্মি মাঠে নামলে উড়ে যাওয়া ছাইও গায়েব করে দিবে। তুই জানোস না আমি টিকটকের
পচাই টিকটকার করে রোস্ট করি। টিকটক তো তুইও করস। বোকা চোদা, তোরা কেন কইছিস আমি টিকটক করি? আমি তো রিলস বানাই। মানে কি বলবো ভাই, এদের ভিডিও যতই সামনে আসতেছে ততই অবাক হচ্ছি। এদের ব্রেন যে পাছায় নিয়ে ঘুরে এটাও বুঝছি, না হলে এমন ফাউল কথা কেন বলবে? যেটা নিয়ে জ্ঞান নাই সেটা নিয়ে কেন আবালের মতো চিল্লাবে? ওমর ভাই সব টিকটকারদেরকে উদ্দেশ্য করে কথা বলে নাই রে বলো, সে তাদেরকেই উদ্দেশ্য করে কথাগুলো বলছে যারা ক্রিঞ্জ ছড়াইতেছে, নষ্টামি করতেছে, সমাজে বিভ্রান্তি ছড়াইতেছে, বস্তির মতো কাজবাজকে টিকটকে দেখাচ্ছে, তাদের নিয়েই ওমর ভাই কথা বলছে। এতে কি এমন হয়েছে? সে তো ভালোর জন্যই কথাগুলো বলছে। সবকিছু বোঝার ক্ষমতা পাগলদের থাকে না, নিজে শত্রুর মতো থাকলে ভালো কাজগুলোও চোখে ধরে না। 100-তে 100। আমার আর কিচ্ছু বলার নাই। ওমর ভাই যে তাদের ওইখান থেকে চলে আসছে, এটা মনে হয় ওমর ভাইয়ের লাইফে বেস্ট একটা ডিসিশন ছিল। সেখানে থাকলে না জানি কি কি করতো। কাছের মানুষ হয়েও এরকম একটা ভিডিও না বানালে পারতো। ওমর ভাই ঠান্ডা মাথায় কখন বাস দিয়ে দিবে কিছুই অনুমান করতে পারবি না। আরে ওমর ভাই কখন ঠান্ডা মাথায় বাস দিয়ে দিবে কিছুই অনুমান করতে পারবি না। যখন যাবে তখন চিল্লাইলেও কেউ কাছে আসবে না। বাই দ্য ওয়ে, নেক্সটে জিসানকে নিয়ে হবে নাকি কমেন্ট বক্সে জানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।